তাই না? পি টাইপের তো 13ই তো অ্যাড করা হয়। পি টাইপে 13 আর এন টাইপে 15। তুমি পি টাইপেরটা বলছো, তাহলে ঠিক আছে। ও ওকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জি এখন তাহলে এখন আমরা যে পিওর সিলিকনের সাথে আমরা অ্যাড করছিলাম কাকে, এই যে এখানে আমরা স্টপ করছিলাম আগের দিন, মনে আছে বোধহয়, তাই না? তাহলে পিওর জি জি। সিলিকন, তাহলে এটা আমরা কি বানাচ্ছি? এটা অ্যাকচুয়ালি আমরা এন টাইপ সিলিকন বানাচ্ছি, এন টাইপ সিলিকন। এন টাইপ সিলিকন, তাহলে এন টাইপ সিলিকন বানানোর জন্য কি করতে হবে? পিওর সিলিকনের সাথে আমার ফসফরাস আর কি আর্সেনিক বা পেন্টাভ্যালেন্ট সামথিং, বা সাধারণত এটাই দেওয়া হয়। আর এরা কোন গ্রুপের এলিমেন্ট? গ্রুপ 15। ওকে, সো গ্রুপ 15 এর এলিমেন্ট 15। 15। তাহলে এটা যদি আমরা করি, যেহেতু এর যোজনী 5, তাহলে যোজনী 5 হইলে এখানে ওই সিলিকনকে রিপ্লেস করে যদি একটা ফসফরাস আসে, তাহলে এই যে ফসফরাসের একটা হ্যান্ড কি আছে? ফ্রি আছে, দ্যাট মিন্স একটা ইলেকট্রন আছে এখানে। এবং সেই ইলেকট্রনটা সে এই পিওর সিলিকনের যে এই ইলেকট্রনটা কিন্তু ছিল না, বাট পিওর ইলেকট্রনের জায়গায় যদি আমি পিওর সিলিকনের জায়গায় যদি আমি ফসফরাস দেই, তাহলে সে একটা ইলেকট্রন পাচ্ছে। আর এই একটা ইলেকট্রন যেহেতু পাচ্ছে, ইলেকট্রন পাওয়া মানে কি? ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। এটা কি আমাদের, এটা কিন্তু ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনের কারণে আমাদের কি হয়? মুক্ত ইলেকট্রনের মুভমেন্টের কারণেই আমার তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় সৃষ্টি হয়। অর্ধপরিবাহের মধ্য দিয়ে। তো এই যে অর্ধপরিবাহের মধ্যে আমি একটা মুক্ত ইলেকট্রন পাইলাম, এটাই আমাদের বেনিফিট ডোপিং করার পরে। তো এই জন্যই বলা হয়েছে ইলেকট্রন বাড়ানোর উপায় বা ইলেকট্রন ও হোলের সংখ্যা বৃদ্ধির উপায়। তো আমরা বৃদ্ধির যদি উপায়। শুধুমাত্র এন টাইপ ডোপিং করি, এন টাইপ ডোপিং করা মানে কি? গ্রুপ 15 এলিমেন্ট অ্যাড করা। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? ইলেকট্রনের সংখ্যা, শুধুমাত্র ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি করতে পারবো, ঠিক আছে? এখন আমি যদি বলি যে জি। হোলের সংখ্যা বৃদ্ধি, হোল হোল সংখ্যা বৃদ্ধি, সো হোল সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায়? হোল সংখ্যা বৃদ্ধির উপায়, ইলেকট্রন রিপ্লেস করে বা পিওর সিলিকন আছে তোমার কাছে, পিওর সিলিকনের সাথে কি অ্যাড করব? গ্রুপ 13 এর হোলের এলিমেন্ট। সংখ্যা তো n টাইপ, তাহলে হচ্ছে গ্রুপ 13। হ্যাঁ, সো গ্রুপ 13 এর মধ্যে কে কে আছে? সো আমি যদি বলি গ্রুপ 13, গ্রুপ 13 এর অ্যালুমিনিয়াম, মধ্যে তোমার গেলিয়াম, হুম, কি কি আছে? ওই যে অ্যালুমিনিয়াম। বিমান এলো গেল, অ্যালুমিনিয়াম আছে, তারপরে কি এলো গেল, ইন্ডিয়াম আছে, এইগুলো আছে, তাই না? তো এগুলো যদি আমি অ্যাড করি, তাহলে জি। কি হয়ে যাবে? সেটা সেটা একটা পি টাইপ সিলিকন হয়ে যাবে। কিভাবে হবে সেটা আমরা এখন একটু দেখি। তো আমাদের তোমার কি ছিল স্ট্রাকচারটা? যে সিলিকন, সিলিকন, তারপরে কি সিলিকন, তারপরে সিলিকন, 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 সিলিকন। তো এই সিলিকনের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে আজকে খাতা নিয়ে বসো, হ্যাঁ? খাতা, আচ্ছা। খাতা আছে কাছে? জি ভাইয়া। আচ্ছা, তো সিলিকনের সাথে যদি আমি অ্যালুমিনিয়াম, ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম নিলাম, অ্যালুমিনিয়াম যদি অ্যাড করি, তাহলে কি হবে বলো? এই যে আমি এটাকে কপি করে দিই, দেখো। আচ্ছা, দাঁড়াও, এই যে ড্র, ওকে, দেখো তাহলে যে ধরো সিলিকনের জায়গায় এখানে কে বসছে? আচ্ছা, আরেকটা অ্যালুমিনিয়াম একটা হাত তো নাই। অ্যালুমিনিয়াম বসবে, রাইট? তাহলে অ্যালুমিনিয়াম যদি হ্যাঁ, বসে, তাহলে কি হবে? একটা তিনটা অ্যালুমিনিয়াম কত কি ভ্যালেন্ট? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের যোজনী কত? এর যোজনী কত? 3। যোজনী 3। তাহলে এর যোজনী যদি 3 হয়, এর কয়টা হ্যান্ড আছে? যোজনী 3, তার মানে 3টা। তিনটা হ্যান্ড, তার মানে অ্যালুমিনিয়াম 3টা হাতে এটা বন্ধনে আবদ্ধ হবে সিলিকনের সাথে। আর আরেকটা জায়গা তার ফাঁকা থাকতেছে, বাট সিলিকন স্টিল কি সেটাই। আছে? সিলিকনের এখানে কিন্তু একটা সিলিকনের কিন্তু একটা নিড আছে। আর বাট এখানে কি, এখানে একটা ভয়েড স্পেস আছে না? সো এই জি। ভয়েড স্পেসটাকে আমরা কি বলতেছি? ভয়েড মানে তো বুঝো, হ্যাঁ। ভয়েড স্পেস। এই ভয়েড স্পেসটাকে আমরা বলতেছি কি? হোল। তার মানে আমরা কি পাইলাম?
যে অ্যাবসেন্স অফ ইলেকট্রন পাইলাম, সেই অ্যাবসেন্স অফ ইলেকট্রনটাকে আমরা কি বলতেছি? অ্যাবসেন্স অফ ইলেকট্রনটাই আমাদের হোল। তার মানে আমি হোল সংখ্যা বৃদ্ধি করতে পারি গ্রুপ 13 এর এলিমেন্ট অ্যাড করে, তার মানে পি টাইপ ড্রপিং করে। আরেকটা কি? আরেকটা হচ্ছে এন টাইপ ড্রপিং করে। তার মানে ইলেকট্রন হল সংখ্যা বৃদ্ধির উপায় হইতেছে দুইটা, এন টাইপ ড্রপিং আর একটা কি? এন টাইপ ড্রপিং আর একটা পি টাইপ ড্রপিং। সো এন টাইপ ড্রপিং যদি করি তাহলে কি সংখ্যা বৃদ্ধি পাবে? আর এখানে কি সংখ্যা বৃদ্ধি পাবে? এন টাইপ ড্রপিং এন করলে টাইপ সংখ্যা আর বৃদ্ধি পি পাবে, টাইপ করলে আর পি এটা কি টাইপ হবে? করলে হোল সংখ্যা। আচ্ছা, হোলের চার্জ তো পজিটিভ, এটা তো জানো তাই না? জি আচ্ছা, তো ইলেকট্রনের হোল সংখ্যা বৃদ্ধির উপায় জানলাম। এখন এখন আমরা ধরো যে তাহলে ইলেকট্রন আছে, হোল আছে, তো দুইটা যদি মিক্সভাবে ডোপিং করি, ঠিক আছে, তাহলে মিক্সভাবে ডোপিং করলে কি হবে? আর সম সংখ্যক ডোপিং করলেই বা কি হবে? ঠিক আছে, হুম ধরো তোমার কাছে একটা পিওর সিলিকন আছে এখানে, ওকে, এটা কি টোটালি একটা পিওর সিলিকনের ওয়েফার। ওয়েফার বুঝি? ওয়েফার, উম, মামা না মামা ওয়েফার আছে না? ও হ্যাঁ তো জি জি তো সিলিকন যখন এরকম বানানো হয় তখন কিন্তু এরকম ওয়েফার ওয়েফার আকারেই বানানো হয়, ঠিক আছে? তো ওয়েফারের উপর সাথে তারপর তুমি ডোপিং করা হয়। তো বিভিন্নভাবে ডোপিং করা হয়। তো টেকনিক্স আর ডিফারেন্ট, বাট আমরা ধরে নিলাম যে আমরা এখানে কি করব, ডোপিংগুলোকে মানে ডোপ ডোপ যেগুলোকে করব, হয় তারা কি হবে, ডোনার হবে অথবা কি হবে, অ্যাকসেপ্টর হবে, হয় দাতা আর কি হ্যাঁ গ্রহীতা। তো গ্রহিতা তাদেরকে যদি আমি এইভাবে একটু সেপারেটভাবে করি, যে আমি এটার এই সাইডে করলাম কি পি টাইপ ডোপিং, আর একটার এই সাইডে করলাম এন টাইপ ডোপিং, তাহলে এটা কি হবে, পি টাইপ ডোপিং করছি, তাহলে এটা কি পি পি টাইপ, আর এই পাশে কি হয়ে যাবে, এন টাইপ তৈরি হবে, এন ঠিক আছে? জি তাহলে পি টাইপ আর এন টাইপ হইলো। এখন এখন কি হবে, আমি কিন্তু একসাথে করি নাই, আমি কি করছি, আলাদা আলাদাভাবে করছি, ওকে। মানে ওয়েফার একটাই বাট আলাদা আলাদা করে হচ্ছে হ্যাঁ, ডোপিং করছি এক পোর্শনে পি টাইপ ডোপিং করছি আর আরেক পোর্শনে আর এন টাইপ ডোপিং করছি। এখন এর ফলে কি হইল, তো এর মাঝে দেখো এই যে ওয়েফারের যেই রিজিয়নটা কমন রিজিয়ন বা যেই ইন্টারফেসে পি আর এন মানে মিল হইছে, এই যে এই ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা বা এই সারফেসটা, সেটাকে বলে কি, জাংশন। কি বলে এটাকে? জাংশন। জাংশন পি এন জাংশন, মানে পি টাইপ এন টাইপ দুইটার জাংশন, তাহলে এটাকে কি বলে, পি এন জাংশন, ওকে। আচ্ছা, জি তো এই পিএন জাংশন তৈরি হয়েছে। তো পিএন জাংশনের এখন কি হবে, বিহেভিয়ার কি হবে আমরা সেটা একটু দেখি। তো এবং এটা রিপ্রেজেন্টেশনটাই কিভাবে হবে। সো আমি যদি পি টাইপ ডোপিং করি, এই যে ফিগারগুলো যে দেখছো, যে আমি এইগুলো পি টাইপ ডোপিং করলে এই যে এইভাবে স্ট্রাকচার দেখাইছি, বাট অ্যাকচুয়ালি আমি দেখাবো কিভাবে, মানে আমার নোটেশনটা যেমন আমরা একটা রেজিস্ট্যান্সকে আমরা এইভাবে এক্সপ্রেস করি, তাই না? তাহলে আমি এই যে পি হুম, টাইপ যে ডোপিং করছি সেটাকে বোঝাবো কি করে? তো সেটা বোঝানোর উপায় আছে। তো ধরো তোমার কাছে প্রথমে একটা সিলিকন ওয়েফার ছিল, সিলিকন ওয়েফারের সাথে তুমি পি টাইপ ডোপিং করছো। আচ্ছা, অ্যালুমিনিয়াম দেখো তো ইলেকট্রন কি করতে পারে, অ্যালুমিনিয়াম ইজ পজিটিভ, তাই না? মানে জি অ্যালুমিনিয়াম একটা ফাঁদ তৈরি করছে যেখানে ইলেকট্রন এসে কি করতে পারে, ট্র্যাপ হইতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো অ্যালুমিনিয়াম কি করতেছে অ্যাকচুয়ালি, মানে ইনডিরেক্টলি সে একটা ইলেকট্রন গ্রহীতা, তাই না? সে ইলেকট্রন গ্রহণ করতেছে। আর কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা কি চার্জ বলি, নেগেটিভ চার্জ নাকি পজিটিভ চার্জ? ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জ বলি হ্যাঁ, মানে গ্রহণ করতেছে যেহেতু, তাহলে তাকে আমরা নেগেটিভলি চার্জড বলবো। তার মানে আমরা যখন এই নোটেশনে দেখাবো বা একটা এই যে ফিগারে কোনো একটা পি টাইপ সিলিকনকে দেখাবো, এটা আমাদের পি টাইপ সিলিকন, সেটা দেখানোর উপায় হইতেছে এই যে অ্যালুমিনিয়াম কি মুভ করতে পারে নাকি এই হোলটা মুভ করতে পারে, বলো তো? হোলটা মুভ করতে পারে হোলটা মুভ করতে পারে, বাট অ্যালুমিনিয়ামটা কিন্তু মুভ করতে পারে না। তার মানে আমাদের চার্জ আছে দুইটা এখানে, আমাদের চার্জ আছে কয়টা, দুই দুই চার্জ দুইটা আছে, দুই প্রকার এক এক প্রকারের ফার্স্ট ওয়ান ইজ নন মুভিং। নন মুভিং মানে কি, মানে যারা মুভ করতে পারে না আর কি মুভ করতে পারে না, আর একটা হচ্ছে মুভিং, চলনশীল আর অচলনশীল, এইভাবে চিন্তা করো, ঠিক আছে? নন মুভিং আর কি মুভিং। তো এই যে মুভিং চার্জ যেটা,
তো এই যে মুভিং চার্জ কোনটা, হোল, তাহলে মুভিং চার্জের মধ্যে কি কি আছে, হোল আছে, তারপরে কি আছে, আর ইলেকট্রন আছে। ওকে, আচ্ছা ইলেকট্রন আছে। আর নন মুভিং চার্জের মধ্যে কি আছে, ডোনার আয়ন আছে, ডোনার আয়ন, আয়ন, আরেকটা কি, আয়ন অ্যাকসেপ্টর অ্যাকসেপ্টর। আয়ন। ওকে, অ্যাকসেপ্টর আয়ন। তাহলে ডোনার আয়ন কারা, ডোনার আয়ন ধরো এখানে ডোনার আয়ন হচ্ছে ফসফরাস আর আর্সেনিক। আর আর্সেনিক। গ্রহিতাকে, তাহলে এই যে অ্যাকসেপ্টর আয়নকে, বোরডিন, সোডিয়াম। অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। ঠিক আছে, তাহলে এই যে নন জি। মুভিং আয়নগুলো আগে আমি বসাবো। নন মুভিং আয়নগুলোকে কি দিয়ে রিপ্লেস করব, নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ 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 নেগেটিভ। আর তাহলে এরকম আমি দুইটা করলাম, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা জি। তাহলে প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের সাথে দেখো একটা হোল আছে না, হ্যাঁ। তাহলে এই যে উপরে আমি এই যে একটা করে দেখো বাবল দিচ্ছি। ঠিক আছে, এই জায়গায় একটা করে, হোল আর কি। হ্যাঁ হোল। আর ইলেকট্রন হলে কি দিতাম, এই যে ভরাট করে দিতাম। ঠিক আছে, ওকে, জি। আচ্ছা সো এটা আমাদের হোল, হোল। সো এটা বোঝাইতেছে কি যে আমার এইখানে প্রত্যেকটা ডোনার, প্রত্যেকটা অ্যাকসেপ্টরের সাথে সাথে আমার এক একটা হোল তৈরি হচ্ছে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, আচ্ছা আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ বল, কুইক বল, তাড়াতাড়ি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ করলে কর, একসাথে কর, সমস্যা নেই, আসে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছো, জি ভাইয়া। আচ্ছা। তো এখন মুভিং চার্জগুলো, এখন তাহলে আমি যদি এই পি টাইপ ড্র করলাম, আমি যদি এন টাইপ ড্র করতাম তাহলে কেমন হইতো, এই যে একটা জাস্ট ওয়েফার ড্র করছি, তারপরে এখানে কি চার্জ দিব, প্রথমে নন মুভিং চার্জ প্লাস। হিসেবে প্লাস দিব, বিকজ আমার ফসফরাস বা এইগুলো ইলেকট্রন ডোনার, যে ডোনেট করে সে পজিটিভলি ট্রিটেড। আমাদের সোসাইটিতেও এরকম, যে ডোনেট করবে সে কি পজিটিভলি ট্রিটেড। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। সো ওকে। আর সাথে কে থাকবে, একটা ইলেকট্রন থাকবে। ওকে, ইলেকট্রন ভরাট করা হোল। হুম, ইলেকট্রন, ওকে। আচ্ছা তাইলে এখন বলো দেখি যে আমার একটা সিলিকন, আমি একটা কোশ্চেন বলি, কোশ্চেন হইতেছে ডোপিং করার পরে, ডোপিং করার পরে কি সে, ডোপিং করার পরে কি চার্জড হয়ে যায় কিনা, ডোপিং করার পর পিওর, ডোপিং করার পর চার্জ হয়ে যেত। চার্জিত হয় কিনা, হয়ে চার্জিত, যায়। চার্জিত হওয়া মানে কিন্তু ওভারঅল চার্জিত হওয়া। ঠিক আছে, তো তুমি যখন, আমি হ্যাঁ। যদি পি টাইপ ডোপিং এর কেসটা দেখি, পি টাইপের ক্ষেত্রে, পি টাইপের ডোপিং এর ক্ষেত্রে আমাদের সিনারিওটা কেমন হইলো, এই যে এইটা, এটা তাই না, পি টাইপের ক্ষেত্রে কি নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, অল্প করে দেখাচ্ছি আর কি, আর জি। প্রত্যেকটার সাথে কি আছে, হোল আছে। ওকে, নেট চার্জ কত, এখানে এইটা নেট চার্জ কত, নেট চার্জ কত, একটা নেগেটিভ একটা পজিটিভ, নেট চার্জ কত, শূন্য না, একটা নেগেটিভ হ্যাঁ। একটা পজিটিভ, নেট চার্জ কত, শূন্য। তাহলে শূন্য শূন্য। ইন্টু 6 তাহলে কত, শূন্য। তাহলে পি টাইপ ডোপিং শূন্য। এর ফলে আমার নেট চার্জ কত হইতেছে, নেট, শূন্যই হয়। নেট চার্জ জিরো। নেট চার্জ জিরো মানে অতএব আমার কি হবে না, চার্জিত হয়ে যায় না। তার মানে আমি যদি ডোপিং করি তাইলে আমাদের ক্যারিয়ার সংখ্যা বাড়ে, কি বাড়ে, ক্যারিয়ার সংখ্যা, কারেন্ট ক্যারি এর করার সঙ্গে। সংখ্যা, মানে যে কারেন্ট ক্যারি করে তাকে কিন্তু ক্যারিয়ার বলে, চার্জিত হয় না, চার্জিত হয় না। কি বাড়ে তাইলে, কিন্তু ক্যারিয়ার সংখ্যা বাড়ে, কিন্তু ক্যারিয়ার বা বাহক, এটাকে কি বলে, বাহক, জি। ক্যারিয়ার বা বাহক। বাহক কারা কারা হইতে পারে, দুইটা হইতে পারে, একটা কি ইলেকট্রন আর একটা হোল। ঠিক আছে, ইলেকট্রন হচ্ছে পজিটিভলি চার্জ, এটা কি নেগেটিভলি চার্জ। সো বাহক সংখ্যা বৃদ্ধি পায়, বাহক সংখ্যা বৃদ্ধি পাওয়ার উপকারিতাটা কি হইল,
আম ভাগ কি বলে বিদ্যুৎ বেশি প্রবাহিত হয়। রাইট। আমরা এই যে একটা ফর্মুলা পড়ছিলাম মনে আছে, আই ইকুয়াল টু কি কিউ বাই টি, তাই না? এখান থেকে হ্যাঁ, এন হ্যাঁ। এ ভি ই পড়ছিলাম। এখানে এ কি ছিল? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই না? জি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে আছে তো? হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। গুড। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ভি কি? ভি হচ্ছে চার্জের বেগ বা ইলেকট্রনের মানে ক্যারিয়ারের বেগ, ঠিক আছে? ছিল না। ক্যারিয়ারের বেগ, ঠিক আছে, বা ইলেকট্রনের বেগ। জি। আর এটা হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। যে ওকে, আর এন কি ছিল? একক আয়তনে, একক আয়তনে বাহক সংখ্যা বা একক আয়তনে ইলেকট্রন বা হোল সংখ্যা, ঠিক আছে। এই ইলেকট্রন বা হোলকে আমরা একবারে কি বলি? ক্যারিয়ার, ক্যারিয়ার। ঠিক আছে, জি। সংখ্যা। তাহলে এই যে একক আয়তনে হোল সংখ্যা, তার মানে সংখ্যা যত বাড়াবা আয়ের সাথে কি এন প্রপোর্শনাল না? তাহলে কি হবে? তাহলে আই ইজ উম, প্রপোর্শনাল টু এন। এন বাড়তেছে তার মানে কি আমার আই বৃদ্ধি পাবে। I got this। ওকে, তো আমরা ওইটা ফিজিক্যালি বুঝতে পারতেছিলাম, আর এখন এটা ইকুয়েশন দিয়ে দেখলাম আর কি, ঠিক আছে। জি ভাই। তাহলে পি টাইপ ড্রপিং এর ক্ষেত্রে চার্জিত হয় কি না? না, অ্যান্সার হইতেছে নো। না। ওকে, ওকে, সো এটা মনে রাখবা। আচ্ছা, তারপরে তাহলে বলো এইখানে কোনো চার্জিত কিছু নাই, বাট অ্যাকচুয়ালি চার্জিত যেহেতু হয় নাই, তাহলে জাংশন, তাহলে পি এন জাংশনে কি হয়েছে? জাংশনে কি হয়েছে? জাংশনে বা কি হবে আমরা একটু ঘটনাটা দেখব। তো দেখো, আমার এই পাশে ছিল কি পি টাইপ, আর এই পাশে ছিল কি, এটা আমাদের এন। জাংশন। হ্যাঁ, তাহলে এই পাশে হ্যাঁ। আমাদের পি, এই পাশে এন। তাহলে আমরা এই যে এন। মাইনাস মাইনাস মাইনাস, একটু বেশি দেখানো লাগবে এখানে, হ্যাঁ একটু বেশি করে দেখাই, দাঁড়াও। এই যে এখানে ঘন। হ্যাঁ মাইনাস, তাহলে বিষয়টা ফিল করা যাবে ভালো। ছয়টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তারপরে কি প্লাস 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 5 4, ঠিক আছে। এখন আমি জি। এখানে একটা ইলেকট্রন দিচ্ছি, ইলেকট্রন 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 ইলেকট্রন। খাতায় কিন্তু এগুলো প্র্যাকটিস করবা, মানে বর্ণনা পড়ে নিয়ে তারপরে মানে বুঝে নিজে জিনিসটা, তারপরে নিজে নিজে নিজেকে এক্সপ্লেন করে শোনাবা, তাহলে দেখবা মনে থাকতেছে। ওকে, আচ্ছা। সো জি। হোল এইখানে, আর এইখানে হোল। আচ্ছা, আমরা কি জানি ল অফ অ্যাট্রাকশন কি বলো তো? কোনটা? ল অফ অ্যাট্রাকশন বলতে কি বুঝো তুমি বলো? পজিটিভ ল। নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, তাই তো? বা লাইক হ্যাঁ। সামথিং রিপেল, আর কি আনলাইক সামথিং অ্যাট্রাক্ট। ওকে, অ্যাট্রাক্ট। জি। তো এইখানে দেখো তোমার কি কি আছে? মুভ করতে পারে, তাই না? মুভ করতে পারে কে আমি বলছিলাম একটু আগে, মুভিং কে কে আছে? মুভিং আছে তোমার ইলেকট্রন বা হোল। ওকে, হলো। তার মানে এইখানে আমি চিন্তা করি এখন তুমি বলতে পারো আমরা তো জানি যে ইলেকট্রনের বেগ আছে, তাহলে হোলের কি বেগ আছে? হোল তো জাস্ট একটা ফাঁকা স্থান, সে কিভাবে দৌড়াচ্ছে? তো হোল তো ফিজিক্যালি কেউ না, মানে ফিজিক্যাল কিছু না যেটা তুমি বলতে পারো যে, তাই না? তাহলে কিভাবে এটা হ্যাঁ। হলো? তাহলে ইলেকট্রন, ধরো আমার এইখানে একটা আমি এখানে চিন্তা করি এইখানে আমার হোল আছে, এইখানে আমার ইলেকট্রনটা আছে, ঠিক আছে। তো ইলেকট্রন যখন এইখানে গেল, তারপরে এইখানে গেল, তারপরে এইখানে গেল, তারপরে এইখানে গেল, তাহলে কি হবে? তোমার হোলগুলো পিছনে চলে যাচ্ছে না? উম কিভাবে? হ্যালো, ভাই এটা বুঝি নাই। আচ্ছা, ওগুলা পিছনে। ধরো যে আমি বললাম এইখানে আমি সিনারিওগুলো দেখাই, প্রথমে তোমার এইখানে গেছে, তারপরে এইটা এইটা এটা, ঠিক আছে। হোল আমার হ্যাঁ। কোথায় শিফট ছিল? হোল প্রথমে ছিল কোনটা? এই হোলটা কোথায় শিফট হয়ে গেল? এইখানে না? এখানে, হ্যাঁ। তার মানে ইলেকট্রন আসার পরে হোল ট্রান্সফার হয়ে গেল, শিখতে। হ্যাঁ। ঠিক আছে। এখন ধরো এইখানে একটা হোল ছিল, এখানে একটা ধরো হোল ছিল,
এইখান থেকে একটা ইলেকট্রন আসলো, এইটাকে ফিল আপ করলো, তাহলে এই ইলেকট্রন যেইখান থেকে আসলো সেই স্পেসটা একটা কি হোল তৈরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তার মানে কি এই যে হোল শিফট হয়ে গেল, ইলেকট্রন যেহেতু এসে ওর ফ্রি স্থানটা ভরাট করে দিছে, তার মানে কি তোমার ইলেকট্রনটা যদি এদিকে আসে হোলটা অপোজিট দিকে চলে গেছে, তার মানে দেখো ইলেকট্রন আসছে এদিকে, হোল গেছে কোন দিকে, তার অপোজিট দিকে। ঠিক আছে, জি। তাহলে এখন বলতে পারবা হোলের স্পিড বেশি নাকি ইলেকট্রনের স্পিড বেশি? ইলেকট্রনের স্পিড বেশি। হ্যাঁ, তার মানে ইলেকট্রনের, আমরা এই তথ্যটা জেনে রাখি, ইলেকট্রনের এর স্পিড বেশি। ঠিক আছে, এটা কারণ কি ইলেকট্রন মানে ইলেকট্রন হোল, ইলেকট্রনই হোলকে মুভ করতেছে কাইন্ড অফ, তাই না? হ্যাঁ ওকে, ঠিক আছে। তো আমরা এই যে যখন আমরা বললাম যে ল অফ অ্যাট্রাকশন, যে পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, তো এই ইলেকট্রন আছে কি মুভিং, তাহলে ইলেকট্রন যে কি এই যে হোলের এই ফ্রি স্থানটা ভরাট করে দিবে। ঠিক আছে, এই যে একেবারে জাংশনের কাছাকাছি, তাহলে এটা কি আমার জাংশন, তাই না? জি। তাহলে প্রথম স্টেপটা কি, জাংশনের কাছাকাছি ইলেকট্রন যেটা আছে, যে ফ্রি ইলেকট্রন, সেই ফ্রি ইলেকট্রন হোলগুলোতে কি হবে, হোলগুলার এদিকে এসে স্থানান্তরিত হবে, তার মানে কি হোলগুলোকে ভরাট করে দিবে। ওকে, জি ভাইয়া। আচ্ছা, হোলগুলোকে যদি ভরাট করে দেয় তাহলে কি হয়ে যাবে বলো তো? তার মানে নিউট্রাল হয়ে গেল তাহলে এই স্থানটা। হ্যাঁ তাহলে সমান। হ্যাঁ, দাঁড়াও, এখন একটু ফিগারটা বারবার ড্র করা লাগবে, আমি একটু ইয়ে করি। হুম, আচ্ছা দাঁড়াও, এই যে এগুলো মুছে যাবে আর কি। ওকে, ঠিক আছে। তাহলে এখন কি হবে, এই যে দেখো সেকেন্ড পিকচার, এটা হচ্ছে ফার্স্ট, এটা কি আমাদের সেকেন্ড পিকচার। তাহলে এখান থেকে কাহিনীটা হবে জাংশনে, তুমি যখন এরকম ডোপিং করে ফেলতেছো সাথে সাথেই কিন্তু ঘটনাটা ঘটবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে। তাহলে এটা কিন্তু নাই আর, হ্যাঁ, এই হোলটা নাই। তাহলে এখন কি হইলো দেখো, এই যে জাংশনে কিন্তু কোনো কি থাকলো না, ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোল থাকলো না, বিকজ তারা একজন আরেকজনকে কি করে দিছে, নিউট্রাল করে মুভ দিছে। কর। আচ্ছা নিউট্রাল সাইড। হ্যাঁ, তো নিউট্রাল যদি করে দেয় তাহলে কি হইলো, এই পাশে একটা নেগেটিভলি, এখন তুমি চিন্তা করতে পারো, তাহলে এইভাবে সব ইলেকট্রন এদিকে চলে আসবে, এসে হোলের জায়গাটা ফিল আপ করে দিবে। দখল। হ্যাঁ। কিন্তু কাহিনী হচ্ছে অন্য জায়গায়, প্রথম ইন্টারফেসের এইগুলা একদিক থেকে আরেক দিকে আসতে পারলো, বাট যখন নেক্সট ফেজটা আসতে যাবে, এই যে দেখো এন টাইপে কে আছে, এই যে এই ইলেকট্রনটা দেখতে পাচ্ছ, মার্ক করতেছি, কোনটা? এই যে ও এইটা, হ্যাঁ হ্যাঁ এইটা। দেখতে পাচ্ছি। তো এইটা যখন এদিকে আসতে যাবে, এই পাশে দেখো একটা ইলেকট্রনের দেওয়াল আছে, ইলেকট্রনের দেওয়াল দেখছো, এই যে ইলেকট্রনের দেওয়াল। আগে কিন্তু যখন এই পাশের ইলেকট্রন এই পাশে আসতে গেছিল, তখন কিন্তু এরকম ইলেকট্রনের দেওয়াল ছিল না, মানে ছিল না বলতে তখন কিন্তু হোল ছিল, দ্যাটস ওয়াই তারা নিউট্রাল ছিল। বাট এই স্থানের চার্জ এখন কি হয়ে গেছে, নেগেটিভ, আর এই স্থানের চার্জ কি হয়ে গেছে, পজিটিভ। তাহলে এই পজিটিভ আর নেগেটিভের কারণে কিন্তু আগে কি ছিল, আগে কিন্তু 0 0 ছিল, মানে নিউট্রাল ছিল, দ্যাটস ওয়াই ইলেকট্রন এই পাশে চলে আসতে পারতেছিল ইজিলি। ঠিক আছে, জি। বাট এখন নেক্সট জাংশন থেকে একটু দূরের ইলেকট্রনগুলা, এন টাইপের মধ্যে যে ইলেকট্রনগুলা যখন এদিকে আসতে যাবে, তখন কি হবে, এই যে নেগেটিভ দেখতেছো না এখানে, এই নেগেটিভ এটাকে রিপেল করবে, বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে এই ইলেকট্রনটা আর এদিকে যাইতে পারবে না। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। তার মানে এটার আর একটা ব্যাখ্যা কি হলো, যে আমার এখানে নেগেটিভলি চার্জডগুলো অ্যাকুমুলেট হয়ে আছে, আর এই পাশে কি আছে আমার, পজিটিভলি চার্জগুলো অ্যাকুমুলেট হয়ে আছে। তাহলে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ যদি কোনো জায়গায় এরকম জড়ো হয়ে থাকে, তাহলে আমরা জানি কি সেখানে কি তৈরি হয়, একটা ইলেকট্রিক ফিল্ডের তৈরি হয় বা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, ওকে। তাহলে এই যে জি। একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হইলো, তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হওয়া মানে কি সেখানে একটা বিভবের সৃষ্টি হওয়া,
তাহলে এর মাঝে একটা বিভবও সৃষ্টি হয়েছে। ওকে ওকে জি। ওকে। তো এই যে ইলেকট্রন ইলেকট্রন সরে গেল, এই যে ইলেকট্রনগুলোকে কি করতেছে এখন বিতাড়িত করতেছে। তার মানে কি এই যে ইলেকট্রনের এইখানে একটা নেগেটিভ ভোল্টেজ তৈরি হয়ে আসলো। ওকে, কোথায়? এই যে জাংশনে জাংশনে তোমার একটা ভোল্টেজ তৈরি হইলো, আগে কিন্তু কোনো ভোল্টেজ ছিল না, মানে তুমি জাস্ট ফর্ম করছো, কিছুক্ষণের মধ্যে এরকম একটা ভোল্টেজ তোমার তৈরি হয়ে যাবে। এই যে একটা ভোল্টেজ, আমরা কি জানি ই ইকুয়াল টু কি জানি, ই এর সূত্র কি, ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্রের সাথে ভি এর রিলেশনটা কি? 1/k3r²। হ্যাঁ, তো ই ইকুয়াল টু আমরা কি জানি, ভি বাই আর না? হ্যাঁ, আচ্ছা ওটা। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে একটা রিজিয়ন জুড়ে দেখো, একটা একটা জাংশনের একটা রিজিয়ন জুড়ে, সেটাকে এটাকে আমরা বলি ডাব্লিউ বললাম, ঠিক আছে, ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন রিজিয়ন, যেই রিজিয়ন জুড়ে তোমার এরকম নন মুভিং চার্জগুলো একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড তৈরি করা মানে কি, সেখানে একটা বিভবের সৃষ্টি হওয়া। হ্যাঁ। ওকে, তাহলে এই যে বিভবের সৃষ্টি হচ্ছে এটাকে কি বলে, জাংশন বিভব। কি বলে? জাংশন বিভব। জাংশন। জাংশন বিভব, ঠিক আছে। তাহলে জাংশন বিভব অথবা কি, আর এই যে লেয়ারটা, এই যে লেয়ারটা বললাম, এই যে লেয়ার, এই যে এই লেয়ার, হ্যাঁ, এই যে টোটাল ওভারঅল লেয়ারটাকে আমরা কি বলবো, ডিপ্লেশন লেয়ার। কি বলবো? ডিপ্রেশন লেয়ার। ডিপ্লেশন, ডিপ্রেশন না কিন্তু, ডিপ্লিশন মানে, হ্যাঁ, বলতেই পারছিলাম যে। হ্যাঁ, ডিপ্লেশন লেয়ার মানে ডিপ্লেটেড, কোনো কিছু ডিপ্লেটেড হয় মানে কি, বিতাড়িত হওয়া, ঠিক আছে। তো ইলেকট্রনগুলোকেও বিতাড়িত করতেছে, মানে ইলেকট্রনগুলোর চার্জগুলো চলে গেছে, সেই জন্য এটার নাম কি, ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন। ঠিক আছে। জি। তাহলে ডিপ্লেশন লেয়ারে কি হয়, একটা জাংশন বিভবের সৃষ্টি হয়, ঠিক আছে। এই জাংশন বিভব মানে কি, ডিপ্লেশন লেয়ারের কারণে, ডিপ্লেশন লেয়ারের কারণে যে বিভব, কারণে সৃষ্ট বিভবই কি, জাংশন বিভব, ঠিক আছে। তাহলে এই বিভবের জি। কারণ, তাহলে এই বিভবের ভ্যালু এক একটা সেমিকন্ডাক্টরের জন্য একরকম, আর একটা কি জার্মেনিয়ামের জন্য একরকম, সিলিকনের জন্য সেটা কত, আর জার্মেনিয়ামের জন্য কত। তার মানে তোমার পিওর সিলিকনটা যদি, পিওর সিলিকন বলছি না, এই যে প্রথমে পিওর সিলিকন ছিল, তোমার কাছে কি থাকতে পারতো, পিওর জার্মেনিয়ামও থাকতে পারতো, ঠিক আছে। হ্যাঁ। মানে পিওর সিলিকনের উপরে তুমি যদি পি টাইপ ডোপিং এন টাইপ ডোপিং করতে পারো, ঠিক সেম ভাবে তাহলে পিওর পিওর জার্মেনিয়ামের উপরেও করতে পারবা, বিকজ ওইটাও কি তোমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, অর্ধপরিবাহী। হ্যাঁ। ওকে, তাহলে সিলিকনের ক্ষেত্রে সৃষ্ট বিভবের মান হচ্ছে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে কত, 0.3 ভোল্ট। মনে থাকবে, এটা কিন্তু ভোল্ট, কি এটা, ভোল্ট। আগে যেটা পড়ছিলাম আগে ওইটা যেটা তো পড়ছো, কিছু এবং ওইটাতে একটু রিলেশনও আছে, দেখো যে অনেক সময় গোলাই যায়। যেমন তোমার অপশনে এই যে জার্মেনিয়ামে কি দিছিল, 0.7 0.6। 0.7 ইলেকট্রোভোল্ট, হ্যাঁ, এটা কি ছিল, হ্যাঁ। ব্যান্ড গ্যাপ এনার্জি ছিল, আর এটা কি, জাংশন আর ভোল্টেজ বা জাংশন বিভব, ঠিক আছে। তাহলে আচ্ছা। জার্মেনিয়ামের এখানে কিন্তু 0.7 ছিল, আর ওইখানে কার 0.7, সিলিকনের, আর এইখানে সিলিকনের কি ছিল 1.12 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে। আর এইখানে জি। জার্মেনিয়ামের কত, 0.3, ঠিক আছে। জি। আচ্ছা, এখন তাহলে বলো তো যে সিলিকন ভালো হবে নাকি জার্মেনিয়াম ভালো হবে? চার্জ যেটা বেশি সেটা ভালো হবে না? না, এই ডিপ্লেশন লেয়ারের কারণে যে বিভবটা পাইলাম, এই বিভবটা কি আমাকে কি, বিভব সৃষ্টি হয়ে আছে অলরেডি, তাহলে কি কারেন্ট হ্যাঁ। প্রবাহিত হতে বাধা দিচ্ছে না সে? হ্যাঁ। হ্যাঁ। তাহলে তাহলে বাধা কম যার তত ভালো আমার, বিকজ আমাকে ওভারটেক করতে হলে কম ভোল্টেজ ওভারটেক করা ইজিয়ার, হ্যাঁ। হ্যাঁ। সেই জন্য তাহলে আমার জার্মেনিয়াম বেটার। হ্যাঁ, বাট জার্মেনিয়াম বেটার কেন ইউজ করা হয় না, বিকজ ইটস এক্সপেন্সিভ। হ্যাঁ, মানে বেটার জিনিস হ্যাঁ। এক্সপেন্সিভই হয়, তাই না, এই হচ্ছে কথা। তো 0.7 0.3 বুঝতে পারছি, বুঝছো? জি। তাহলে এখন এই যে পিএন জাংশন, এটাকে আমরা, এই যে পিএন জাংশন এটাকে বলে কি, ডায়োড বলে। কি বলে? এই যে ডায়োড, পি ডাই। এটাকে বলে পিএন জাংশন ডায়োড।
তাহলে পিএন ডায়োড, ডায়োড ডায়োড তাহলে ডায়োড মানে কি, এই যে পি এক পাশে পি ডোপিং থাকবে আর এক পাশে এন ডোপিং থাকবে, এবং অ্যাজ এ রেজাল্ট কি হবে, এদের মাঝে একটা ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হবে, আর এই ডিপ্লেশন লেয়ারের কারণে তোমার জাংশন বিভবের সৃষ্টি হবে। ঠিক আছে, সিলিকনের ক্ষেত্রে 0.7, জার্মানিয়ামের ক্ষেত্রে 0.3। এখন এই যে ডায়োড, আমরা যেমন রেজিস্ট্যান্সকে কি এইভাবে এক্সপ্রেস করি, এটা কি আমি বোঝাই, রোধ, তাই না? তাহলে আমি যদি বলি ডায়োডকে তুমি কিভাবে এক্সপ্রেস করবা, তাহলে ডায়োড হচ্ছে এই যে এইভাবে এক্সপ্রেস করতে হবে, একটা অ্যারো দিবা প্রথমে, তারপরে কি অ্যারোকে এরকম ব্লক দিবা, হ্যাঁ, দিয়ে এটা হবে পি সাইড আর এটা হবে এন সাইড। তার মানে পি টু এন কারেন্ট কোথা থেকে কোথায় যায়, পি টু এন এ যায় না কারেন্ট, হ্যাঁ দ্যাটস ওয়াই কি এই পাশ পি আর এই পাশে এন, অ্যারো এই চিহ্নটা মাথায় রাখবা, মানে অ্যারোর মতো আর কি, বাট এই পাশে একটা দাগ আছে। ঠিক আছে, জি ভাই বুঝতে পারছি। এই যে আমরা এলইডি বাল্ব বলি না, এলইডি, এটা মানে কি কিন্তু লাইট এমিটিং ডায়োড। ঠিক আছে, লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড মানে কি, ডায়োড, এই যে ডায়োড দেখছো, তার মানে ওইখানেও কি আছে, এরকম পিএন জাংশন আছে, হ্যাঁ বাট ওইটার স্পেশালিটিটা কি, স্পেশালিটিটা হচ্ছে ও লাইট এমিট করে, বাট সব ডায়োড লাইট এমিট করে না। বুঝতে পারছি। আচ্ছা, সো ডায়োডের সিম্বলটা কি তাইলে, ডায়োডের সিম্বল হইতেছে এটা, এই যে এটা, ওকে, এটা পি সাইড, এটা কি এন সাইড। আচ্ছা ওকে, তাহলে পি সাইড এন সাইড গেল। এখন আমরা পড়ব বায়াসিং, বায়াসিং বা সম্মুখ ঝোঁক, বায়াসিং মানে ঝোঁকীকরণ। বায়াস থাকে না, অনেক সময় দেখা যায় যে জাজ, যিনি জাজ আছেন তিনি হচ্ছে কোনো একদিকে বায়াস থাকে, তাই না, মানে তার সিদ্ধান্ত একদিকে ঝুঁকে থাকে। ঠিক আছে, আচ্ছা, পক্ষপাত। হ্যাঁ পক্ষপাতিত্ব। তো বায়াসিং দেখবো আমরা, বায়াসিংটা কি, এই আমাদের এইখানে বায়াসিং মানে আমরা বুঝবো যে ওই ডায়োডকে বা সেমিকন্ডাক্টর কিছুকে, ঠিক আছে, সেমিকন্ডাক্টর বায়াসিং মানে সেমিকন্ডাক্টর ডিভাইসকে আমরা, কন্ডাক্টর ডিভাইসকে ডিভাইসের সাথে আমরা কি অ্যাড করব, সাথে পটেনশিয়াল অ্যাড করব, পটেনশিয়াল বা ইএমএফ অ্যাড করব। ঠিক আছে, জি পটেনশিয়াল অ্যাড করা, তার মানে আমার যদি এখানে একটা ডায়োড থাকে, এর সাথে যদি আমি একটা ব্যাটারি যোগ করে দেই, এই যে একটা ব্যাটারি যোগ করে দিলাম, তাহলে এটাকে কি বলবে, প্লাস, এটা মাইনাস, তাহলে এটাকে কি বলবো, পি, এটা এন, তাই না? তাহলে এই যে আমি একটা বায়াসিং করে ফেললাম, কিভাবে এটা বায়াসিং হলো, বিকজ ডায়োড ছিল, ডায়োড একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, ডায়োড একটা কি সেমিকন্ডাক্টর ডিভাইস, এখানে কে, এখানে ডায়োড। ঠিক আছে, তাহলে এই ডায়োডের সাথে আমি কি করছি, পটেনশিয়াল বা কি, এই যে ব্যাটারি অ্যাড করছি এখানে একটা, এখানে আমি সেল অ্যাড করছি অ্যাকচুয়ালি, তাহলে সেল এর যে অ্যাড করছি এর কারণে আমার এটা কি হয়ে গেছে, বায়াসিং। মানে ওই যে আমরা জাজের যে এক্সাম্পলটা বললাম বায়াসিং, ওইটাও অ্যাকচুয়ালি ঘটে ভিতরে, হ্যাঁ, বাট আমরা ইনডিরেক্টলি এইভাবে মনে রাখবো, বায়াসিং মানে কি, সেমিকন্ডাক্টর ডিভাইস আছে তোমার, ওর সাথে তুমি একটা ব্যাটারি বা সেল অ্যাড করে দাও, শেষ। ঠিক আছে, জি ওকে, তাহলে এখন তোমার কাহিনী কিন্তু দুইটা হইতে পারে, তুমি এইভাবে ধরো তুমি এইভাবে অ্যাড করছো, তোমার আরেকটা ফ্রেন্ড করছে কি এইভাবে অ্যাড করছে, তাহলে এটা কি ছিল, পি, এটা এন, এখানে কি এখানে তুমি পি এ পজিটিভ দিছিলা, এন এ নেগেটিভ দিছিলা। ঠিক আছে, জি ভাইয়া। এটাও এক ধরনের বায়াসিং। আবার আমি যদি পি এ নেগেটিভ দেই আর এন এ পজিটিভ দেই, তাহলে কি এটাও আর এক ধরনের বায়াসিং। ঠিক আছে, তাহলে মানে দুই ভাবেই করা যায় আর হ্যাঁ, কি। বায়াসিং মানে তো অ্যাকচুয়ালি আমি সেল অ্যাড করব, তো এখন সেল আমি পোলারিটি চেঞ্জ করেও তো অ্যাড করতে পারি, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। ঠিক আছে, বাট ঘটনাটা জি কি হবে, ঘটনাটা হবে, এর নাম হবে কি, সম্মুখ বায়াসিং বা ফরওয়ার্ড বায়াসিং। এটা কি, এটা ফরওয়ার্ড বাই। ফরওয়ার্ড বায়াসিং। আচ্ছা, আর এটা কি, বা সম্মুখমুখী ঝোঁক, বাংলা। আচ্ছা সম্মুখমুখী ঝোঁক। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কিন্তু একটু রিডিং পড়তে হবে তোমাদের, না হলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, বইয়ে অনেক অদ্ভুত ঠিক। অদ্ভুত ভাষা দেওয়া আছে, এখন আমি যদি ভাষার জটিলতার মধ্য দিয়ে বোঝাই তোমাকে, তুমি ভাষা বুঝতে যেই দেখবে যে সমস্যা হচ্ছে। আর তো কানেক্ট করো, আমরা লাস্টের দিন একেবারে কানেক্ট করে দিব। আপাতত আমরা যে ল্যাঙ্গুয়েজে বুঝতেছি এই ল্যাঙ্গুয়েজে বুঝি, হ্যাঁ ঠিক আছে। ওকে, ফরওয়ার্ড ব্যাসিং, তারপরে কি এটা, রিভার্স ব্যাসিং।
রিভার্স বায়াসিংটা কি? তাহলে এটা কি হবে? বিমুখমুখী, হ্যাঁ বিমুখ, ঝোঁক। হ্যাঁ বিমুখমুখী ঝোঁক। ঠিক আছে, জি। ওকে। তাহলে বায়াসিং করার পরে কি হলো, বায়াসিং ইফেক্টটা দেখবো আমরা। ঠিক আছে, এটা এখন দেখবো বায়াসিং ইফেক্ট। বায়াসিং যে করলাম এর ফলে তো কিছু একটা হবে, কি হবে সেটা আমরা দেখব। তাহলে আমরা কি করছিলাম, প্রথমে আসো ফরওয়ার্ড বায়াসিং, ফরওয়ার্ড বায়াসিং বা সম্মুখমুখী ঝোঁক। তাহলে এখানে আমরা পি এর সাথে কাকে কানেক্ট করছিলাম, পি এ পজিটিভ, এন এ নেগেটিভ। এটা আমার ডায়োড, ডায়োডের এইখানে কি ছিল পজিটিভ, আর এখানে এই যে পজিটিভ, এখানে কি নেগেটিভ। এটা পি, এটা আমার এন, এটা কি পজিটিভ, এটা নেগেটিভ। এখন এই ফিগারটাকে আমি কি এইভাবে ড্র করতে পারি কিনা দেখো তো। এই যে আমার এইখানে একটা ওই যে পিএন যেটা মানে ডায়োডটাকে এখন আমরা ওই আগের স্ট্রাকচারের ফিগারে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। এটা সেই জি। জাংশন, এই যে আমার এই পর্যন্ত কি ডিপ্লেটেড রিজিয়ন, হ্যাঁ এটা আমার, এইটা কিন্তু আমার জাংশন, এই যে এটা। ঠিক আছে, এটা কি জাংশন, জাংশন। আর এই রিজিয়নটাকে কি বলবো আমরা, ডাব্লিউ, যেটা কি ডিপ্লেশন রিজিয়ন। ওকে, রিজিয়ন বা লেয়ার যেটাই বলো। ওকে, আচ্ছা এটাকে আমি বললাম তাহলে কি, এটা আমার পি, এটা কি এন। ওকে, ভালো এন। কথা। তাহলে এই দিকে যদি আমার নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, আর এখানে কি পজিটিভ পজিটিভ পজিটিভ। পজিটিভ। আচ্ছা নেগেটিভ 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 নেগেটিভ, এখানে কি নেগেটিভের সাথে হোল থাকবে, সরি হ্যাঁ হোল আচ্ছা। হোল হোল হোল। ওকে, আচ্ছা ওকে, আর ওই পাশে পজিটিভ হ্যাঁ সাথে ইলেকট্রন। পজিটিভ পজিটিভ পজিটিভ, ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রন, পজিটিভ পজিটিভ পজিটিভ। এগুলো আমি তোমাকে ফিগার দিয়েও বোঝাইতে পারতাম, বাট সমস্যা হচ্ছে আমি যখন তোমাকে ফিগার দিয়ে বোঝাবো, তুমি যখন এটা ড্র করতে যাবা, আমি যেইভাবে ড্র করতেছি এই ড্রয়িংটা তুমি বুঝতে পারতে না তখন, সেই জন্য আমি ড্র করতেছি আর কি। তাহলে আমারও ড্র করতে ইজি হবে। হুম হুম, এই জন্য। ওকে, আচ্ছা তো এখন এই যে দেখো, এখন আমরা কি করব, যে এখানে পজিটিভ দিছি, পজিটিভ ভোল্টেজ, তাই না, আর এখানে কি নেগেটিভ আছে। সো এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচারটা সেম, জাস্ট কি ডিফারেন্ট, মানে যে কাইন্ড অফ আমি পিএন জাংশনকে ভেঙে দেখতেছি। ঠিক আছে, যে এর ভিতরে কি হচ্ছে। ঠিক আছে, তো এখন আমি এখানে জি। পজিটিভের সাথে পি কানেক্ট করছি। আচ্ছা তাহলে আবার সেই ল অফ অ্যাট্রাকশন আসবে, পজিটিভ কাকে অ্যাট্রাক্ট করবে, পজিটিভ ইলেকট্রন নেগেটিভ কে। এই যে ব্যাটারি বা সেলের যে পজিটিভ আছে, তাহলে এইখানে দেখো যতগুলা নেগেটিভ চার্জ আছে, এখানে কে কে নেগেটিভ চার্জ আছে, নন পি মুভিং টাইপের চার্জগুলো যে। আছে, রাইট। হ্যাঁ হ্যাঁ। সেগুলো তো এদিকে মুভ করতে পারবে না, তাই না, এদিকে তো মুভ করতে পারবে না, বিকজ তারা কি নন মুভিং। ওকে, মুভি। বাট এই দিকে তাকাও, এই যে ইলেকট্রন মানে এই যে সেলের নেগেটিভ সাইডটা, এই নেগেটিভ, এই এনের, এনে কি আছে, এনে তোমার ইলেকট্রন আছে না, এই যে মুভিং। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই ইলেকট্রন, এই মুভিং ইলেকট্রনকে কি করবে, আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। হ্যাঁ বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করা মানে কি, এই যে এ একটা এক্সটার্নাল ফোর্স এই দিকে দিবে। হ্যাঁ, সরাই দিবে। হ্যাঁ, মানে বিকর্ষিত করার জন্য যে ভোল্টেজটা, তাই না। জি। এখানে যদি আমি বলি যে এটা তোমার ভোল্টেজ, এটা যদি বললাম ই বলি, হ্যাঁ তাহলে আমার এই যে এখানে ভোল্টেজ কত দিবে, প্রত্যেকটা ইলেকট্রনে আমার প্লাস কিউ ই করে ভোল্টেজ দিবে, জি ভাইয়া। প্লাস ই পরিমাণ ভোল্টেজ দিবে, তাই কিনা। ই তো আমার ভোল্টেজ, আচ্ছা এটা ভি দেই, তাহলে ভি দিলে বুঝতে, এটা ভি, তাহলে আমার কি দিবে, ভি পরিমাণ ভোল্টেজ ভি। দিবে। ঠিক আছে, আর আচ্ছা জি। এখন এটা যেহেতু বিতাড়িত করতেছে, মানে নেগেটিভ নেগেটিভকে রিপেল করবে, তার মানে কি এই ইলেকট্রনগুলা একটা এক্সটার্নাল ফোর্স পাচ্ছে না, এই যে বাম দিকে সরে যাওয়ার জন্য বা পি এর দিকে যাওয়ার জন্য, হ্যাঁ তখন হ্যাঁ। তার মানে এদের মধ্যে থাকা যে ডিপ্লেশন রিজিয়নের ইলেকট্রিক ফিল্ড, তার মানে কি একটা ভি, ভি ডিপ্লেশন ছিল একটা, আর তোমার কি ভি ডিপ্লেশন যেটা, সেটা ভি ডিপ্লেশন কত ছিল, 0.7 ছিল আর 0.3 ছিল, কার জন্য এটা, জি ছিল। এটা ছিল সিলিকনের জন্য, আর এটা ছিল জার্মেনিয়ামের জন্য। তাহলে আমরা যদি ধরে নেই, লেটস অ্যাসিউম যে এটা কি, এটা তোমার যে সিলিকন, তাহলে সিলিকন যদি থাকে, এই যে
ভি ও ভি ডিপ্লেশন সেটা কত? 0.7। 0.7। তাইলে তুমি যে ব্যাটারিটা দিচ্ছ বা সেলটা দিচ্ছ সেটার ভ্যালু মাস্ট কত থেকে বড় হতে হবে? 0.7 থেকে বড় হইতে হবে, বিকজ এই তোমার সেলের যে ভোল্টেজ সেটাই কি করতেছে, এই ইলেকট্রনটাকে পুশ শর্ট। করতেছে। হ্যাঁ হ্যাঁ। তার মানে এই ইলেকট্রনের উপর দুইজন অ্যাপ্লাই করতেছে ফোর্স। একটা হচ্ছে তোমার বায়াসিং যে ভোল্টেজটা, এটা কি বায়াসিং ভোল্টেজ তোমার, এটা ভি বায়াসিং, বায়াসিং এদিকে যাওয়ার জন্য, আর এইদিকে কি তোমার ভি ডিপ্লেশন। ঠিক আছে, তাইলে তোমার মাস্ট কি হইতে হবে, ভি বায়াসিংটা কত হতে হবে তোমার, এটা যদি বলি ভি বায়াসিং 0.7 মিনিমাম কত, মিনিমাম, তার মানে 0.7। হ্যাঁ, তাহলে ভি বায়াসিং বলো বা বায়াস বলো, ওকে একই কথা, বায়াস বললাম। ওকে, সো ভি বায়াস শুড বি কি গ্রেটার অর ইকুয়াল টু কি 0.7। আর যদি জার্মেনিয়াম হইতো তাইলে মিনিমাম তুমি কত ভোল্ট দিয়ে এটা অন করতে পারতা? 0.3। 0.3। তাহলে তখন তোমার কিন্তু কম ভোল্টেজ লাগতো, মানে কম মানের সেল হইলেই হয়ে যেত, তখন কস্টও হ্যাঁ। কিন্তু কম পড়তো। ঠিক আছে, জি। ওকে। তার মানে এইটা আমরা বলতে পারি কিনা, মানে ফরওয়ার্ড বায়াসিং এর কারণে ইফেক্ট হচ্ছে যে ডিপ্লেশন রিজিয়ন ছোট হয়ে আসলো, যখন ইলেকট্রনগুলা মুভ করবে তখন কি এর ভেতর দিয়েই তো মুভ করবে, এমন তো না যে এটা ওভারটেক করে যে মুভ করবে, এই যে এই রিজিয়নের মধ্য দিয়েই তো যাবে। তার মানে কি তখন কি আর ডিপ্লেশন রিজিয়ন থাকবে? না। কারণ তখন তো ডিপ্লেটেড হয় না ইলেকট্রন তো চলে আসছে আবার স্টিল, তাই না? তার মানে হ্যাঁ, কি সেটাই। ডিপ্লেশন রিজিয়ন, মানে তুমি যদি পজিটিভ দাও, থাকবে না। পজিটিভ 0.3 ভোল্ট দিছো, তাহলে কি হবে বলো তো? পজিটিভ যদি দেই তাহলে তা আকর্ষণ করবে। ধরো পজিটিভ 0.5 ভোল্ট দিছো, ভি বায়াসিং দিছো 0.5 ভোল্ট, তাহলে কি আগে যা উইথ ছিল, মানে ডিপ্লেশন রিজিয়নের উইথ আগে যা ছিল এখন তার থেকে কি আর একটু কমবে, আর 0.7 দিলে একেবারে রিমুভ হয়ে যাবে। বুঝো নাই বোধহয়? দেখো না। আমি এই যে এখানে জাস্ট হচ্ছে তোমার এটা আঁকলাম, এটা আমার জাংশন, প্রথমে এমন ছিল, ঠিক আছে, ওকে। এখানে এখানে আমার ভোল্টেজ কত, এখানে আমার ভোল্টেজ এই যে দুই পাশে ভোল্টেজ আছে, ঠিক আছে। এখানে আমি ভি বায়াস কত দিছি, 0। তারপরে কি করছি, 0। এই সেম ফিগার, এই যে এখানে জাংশন, আমার কি হয়েছে, এই যে এই সোজাসুজি চলে আসছে, ওকে। কমে গেছে ডিপ্রেশন রিজিয়নের উইথ, আগে ছিল W1, এখন কি W2, W2। এবং W2 ইজ লেস দ্যান W1। তাহলে কি ভি বায়াস ধরো দিছি কত, 0.5 ভোল্ট, এটা এটা হচ্ছে এটা খাই না, বুঝতে পারছো? এখন জি। যখন আমি ভি বায়াস কি করতেছি, একদম 0.7 ভোল্ট দিয়ে দিচ্ছি, তাহলে তখন কি হবে, তখন এই যে এটা ছিল একদম কি একেবারে নাই হয়ে যাবে, মানে অ্যারাউন্ড 0। ঠিক আছে, এই যে এটা জি। W3, তাহলে W3 ইজ ইকুইভ্যালেন্ট টু কত, 0। তার মানে W মানে কি ডিপ্লেশন রিজিয়নের যে উইথ বা প্রস্থ, ঠিক আছে। হ্যালো, জি ভাই, বুঝছি। ওকে। তার মানে 0.7 দিলে একেবারে রিমুভ হয়ে যাবে, আর তুমি যদি তার থেকে একটু কম দাও তাহলে কি হবে, ডিপ্লেশন রিজিয়নটা কমে যাবে। তার মানে কমে ডিপ্লেশন যায়। উইথ, এটাকে কি বলতেছি, ডিপ্লেশন উইথ, ঠিক আছে। তার মানে এটা বলবো যে ডিপ্লেশন প্রাচীরের, বাংলায় যদি বলে এইভাবে, যে ডিপ্লেশন প্রাচীরের দৈর্ঘ্য, কি বিস্তৃতি। উইথ, তার মানে কি প্রাচীরের দৈর্ঘ্য বলতে পারো, আচ্ছা দৈর্ঘ্য কমে যায়, ঠিক আছে, হ্যাঁ। ওকে। তাহলে আমার নেগেটিভ বায়াসিং করলে কি হবে, বা রিভার্স বায়াসিং করলে? বেড়ে যাবে। নেগেটিভ বায়াসিং করলে ওই ডিপ্লেশন উইথটা বেড়ে যাবে, আর ডিপ্লেশন উইথ যদি বেড়ে যায় তাহলে কি হবে, উম, হ্যালো, জি ভাই। উম, যদি ডিপ্রেশন উইথ বেড়ে যায় তাহলে
কি হবে বুঝতে পারো নাই না? সমস্যা নেই, আমি বোঝাই দিচ্ছি তোমাকে, খেয়াল করো। এত টার্ম প্যাচ লাগতেছে একদম। আচ্ছা 2 মানে কি রিভার্স ব্যাসিং, তাহলে রিভার্স ব্যাসিং হলে আমার ফিগারটা একটু চিন্তা করো, জাস্ট ইমাজিন যে তোমার আচ্ছা এমন ছিল, ঠিক আছে, ইনিশিয়ালি মানে তুমি কোনো ভোল্টেজ দাও নাই, এমন ছিল, তাহলে ভি বায়াস হ্যাঁ কত, বায়াস হচ্ছে 0, বাট ভি বায়াস 0 যখন তুমি কি করে দিছো, নেগেটিভ করে দিছো, নেগেটিভ, তাহলে কি হয়ে যাবে, তোমার ডিপ্রেশন লেয়ারটা কি আরও মোটা হয়ে যাবে, ঠিক হ্যাঁ আছে, তাহলে ডিপ্রেশন লেয়ার আগে ছিল কত, এত W1, এটা কি ছিল তার W, তার মানে W2 এখন কি হয়ে গেছে, গ্রেটার, বেশি বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ বেশি হওয়া মানে কি, ডিপ্লেশন লেয়ার বেশি হওয়া মানে কি, কারেন্ট প্রবাহিত হওয়া হবে না, আরও কি আরও বেশি ভোল্টেজ লাগবে আমার, তাই তো, হ্যাঁ হ্যাঁ ঠিক ও আছে, হ্যাঁ ঠিক তার আছে মানে কি জি রিভার্স ব্যাসিং এর ইফেক্টটা কি, রিভার্স ব্যাসিং এর ইফেক্ট হচ্ছে ডিপ্লেশন প্রাচীর কি হয়ে যায়, মোটা হয়ে যায় বা বে বেড়ে যায়, ঠিক আছে, সো ইফেক্ট ইফেক্ট হচ্ছে কি ডিপ্রেশন, ইফেক্ট হচ্ছে ডিপ্রেশন, ডিপ্রেশন প্রাচীর বেড়ে যায়, বলছে ডিপ্রেশন প্রাচীর বেড়ে যাওয়া ভালো না খারাপ, খারাপ, তাহলে তো তাহলে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, তাহলে তাই বিদ্যুৎ প্রবাহিত হয় না, তাহলে বিদ্যুৎ প্রবাহিত হয় না কখন, রিভার্স ব্যাসিংয়ে হয় না, ঠিক আছে, হয় জি আর আর এখানে কি হয়, ডিপ্লেশনের দৈর্ঘ্য কমে যায়, তাই কি হয়, তাই বিদ্যুৎ 0.7 ভোল্ট প্রবাহিত। থেকে বেশি হলে থেকে, বা এই যে আমরা ভি বায়াস ভি, এটা কত দিব, ডিপ্লেশন দিই, হ্যাঁ, ডিপ্লেশন থেকে মানে ভি ডিপ্লেশন, এটা কার জন্য 0.7ও হইতে পারে, আবার কি হইতে পারে 0.3, এটা কার জন্য সিলিকন, আর এটা কার জন্য জার্মেনিয়াম, পারমাণবিক থেকে বেশি হলে কারেন্ট কন্ডাক্ট করে, আর কম হইলে কি হয়, জাস্ট কি কমে যায়, ওকে, বেশি হলে কারেন্ট কন্ডাক্ট করে, বুঝতে পারছো, জি ভাইয়া বুঝছি তাহলে ফরওয়ার্ড ব্যাসিং বুঝছো আর রিভার্স ব্যাসিং বুঝছো, ঠিক আছে, হ্যাঁ ওকে, এখন একটা দেখো তো, একটা এক্সাম্পল, আমার কাছে একটা ইনপুট সিগন্যাল আছে, আমি এখানে একটা এসি সিগন্যাল তো বুঝি নাকি, এটা, জি ওকে, তোমাকে কি চুম্বকের 2টা চ্যাপ্টারই পড়াইছিলাম, জি ভাইয়া পড়েছিলেন আচ্ছা তাহলে তো এটা তো এসি সিগন্যালের চিহ্ন, তাই না, এটা কি হয় পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ পজিটিভ, তার মানে কি এটা এসি সিগন্যাল, তার মানে এখানে আমাদের একটা এই যে এরকম এই যে গ্রাফ আছে, তাই না, এটা এদিকে টাইম, এদিকে কি আমার ধরো যে ভোল্টেজটা ভি অফ টি, তার মানে কখনো পজিটিভ কখনো নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এইটার সাথে আমি একটা কি করে দিছি, ডায়োড অ্যাড করে দিছি, ডায়োড লাগাই দিছি, ডায়োড লাগাই দিলে আমি কি দেখতে পাবো বলো, এই যে এটা আমার রেজিস্ট্যান্স, এখানে আমি আউটপুট দেখব, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আউটপুট দেখব, তাহলে আমার আউটপুট গ্রাফটা কেমন হবে, এখানে আমার ভি আউট, ডায়োড আচ্ছা ইনপুট কি ছিল, এটা আমার ভি ইনপুট, হ্যাঁ ভি ইনপুট, এটা ভি ইন, সো ভি ইনপুট ছিল, এটা ভি আউটপুট, আচ্ছা ডায়োড তাইলে আমরা কি বলতে পারি, ডায়োড নেগেটিভ ভোল্টেজ ক্যান্সেল করে দেয়, তাই হ্যাঁ তো, হ্যাঁ তাহলে এটা এইখানে ডায়োড জিনিসটা হ্যাঁ, তার মানে কি আমি এইখানে ইনপুট আঁকলাম আর এখানে আউটপুট, ধরো এখানে আমি কি ভি ইন আঁকছি আর এখানে কি ভি আউট আঁকছি, এদিকে কি টাইম, এদিকে কি টাইম, তাহলে আমার ইনপুট কেমন ছিল, এই যে এমন, ওকে, এখন এই সোজাসুজি আমি ড্র করি, ওকে, তাহলে একটা পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে এইটা কি, যেহেতু ডায়োডের মধ্য দিয়ে পাস হবে যখন এই পজিটিভ হাফ সাইকেল, ঠিক আছে, এটা তো একটা ফুল সাইকেল, তাই না, এই যে এইখান থেকে এই পর্যন্ত কি একটা ফুল, তাহলে এইটা কি পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ হাফ সাইকেল, তো এটা হাফ হ্যাঁ, তো পজিটিভ হাফ সাইকেলের সময় কি হবে, এই যে এটা পজিটিভ, ঠিক আছে, জি তাহলে পজিটিভ যদি হয় তাহলে আমরা কি পাবো, দেখো সব সময় যে এই লেভেলগুলা ধরলাম, এটা এটা ধরলাম 1, আর এটা ধরলাম 1, এটা ধরলাম -1, ঠিক আছে, তাহলে 1 সব সময় কি কারেন্ট কন্ডাক্ট করবে পজিটিভের, নাকি 0.7 থেকে বেশি হইলে কন্ডাক্ট করবে, বেশি হলে বেশি হলে, তার মানে কি ধরলাম এই পর্যন্ত গেলে 0.7 হয়, ঠিক আছে, এই যে এই পর্যন্ত গেলে 0.7, ওকে,
তাহলে এই পর্যন্ত আমার কি হবে না, কারেন্ট কন্ডাক্ট হবে না। আবার এইখানেও কি এই পর্যন্ত কারেন্ট কন্ডাক্ট হবে না। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ তার মানে কি হবে, এই যে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কি এমন, এই যে এমন হওয়ার কথা ছিল, ঠিক আছে, বাট হবে হবে কতটুকু, এই যে এইরকম হবে। ওকে, বুঝতে পারছো? আর জি নেগেটিভে, ভাই আর নেগেটিভে তো হবেই না একেবারে। ওকে, আচ্ছা, তারপরে কি, এই যে আবার এইখানে, তাহলে কি হবে, এই যে এখান থেকে যে এখানে যে এখানে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এটা আমরা ধরলাম কি প্র্যাকটিক্যাল ডায়োড, এটা কি প্র্যাকটিক্যাল ডায়োড প্র্যাকটিক্যাল। ধরছি। আচ্ছা, বাট যদি আমরা রিয়েল লাইফ ডায়োড ধরতাম তাহলে কি হতো, রিয়েল লাইফের, রিয়েল লাইফ ডায়োড হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োড, সরি, আইডিয়াল ডায়োড যদি ধরতাম বা আদর্শ ডায়োড। আইডিয়াল ডায়োড বা রিয়েল লাইফ ডায়োডটা পার্থক্যটা কি? হ্যাঁ, আইডিয়াল ডায়োড মানে হচ্ছে যে আদর্শ, ওর কোনো বাধা নেই। যেমন আইডিয়াল গ্যাস চিন্তা করি আমরা, তার মানে কি হ্যাঁ চিন্তা হ্যাঁ করি যে ও সব থেকে পারফেক্ট। আইডিয়াল মানে পারফেক্ট, ঠিক আছে, ওই যে অ্যান আইডিয়াল স্টুডেন্ট মানে। ডায়োড বলতে কি বোঝায় তাহলে? হ্যাঁ, রিয়েল লাইফ ডায়োড। রিয়েল লাইফে তো তোমার এই যে ডায়োডের মধ্যে তোমার প্র্যাকটিক্যাল ডায়োড বা রিয়েল লাইফ ডায়োড যেটা, সেটার মধ্যে তোমার ডিপ্লেশন লেয়ার থাকে, বা ডিপ্লেশন লেয়ারের ভ্যালু কত হয়, মানে ভোল্টেজ কত হয়, 0.7 বা 0.3 ভোল্ট। বাট প্র্যাকটিক্যাল ডায়োড, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ভি ডিপ্লেশন ধরে নেওয়া হয় কত, 0। তার মানে ওইখানে কোনো ডিপ্লেশন রিজিয়নই নাই ধরে নেওয়া হচ্ছে, মানে এর কোনো বাধা নাই, এ পারফেক্ট, ঠিক আছে। তাহলে কি জি হইতো, আইডিয়াল ডায়োড ফর আইডিয়াল ডায়োড, তাহলে আইডিয়াল ডায়োড হইলে আমার ইনপুট আউটপুট কেমন হইতো, এই যে এটা যদি আমার ইনপুট হয়, এটা ইনপুট এটা আউটপুট, তাহলে ওকে, তাহলে এটা যদি হইতো তাহলে আমি কি পাইতাম, একদম ফুল স্কেল পাইতাম। বিকজ এটার কি, মানে পজিটিভ হইলেই কন্ডাক্ট করবে, ঠিক আছে, আর নেগেটিভ হইলে কি হ্যাঁ হবে, নেগেটিভ হইলে সে ডিপ্লেশন রিজিয়ন আরও তৈরি করতেছে, ঠিক আছে, তার মানে এখানে কোনো জি কারেন্ট পাবো না। ওকে, জাস্ট সো ইউজুয়ালি তোমার পরীক্ষায় এক্সপেক্ট করবে কোনটা, আইডিয়াল দিয়ে তুমি করতেছো, মানে এরকম এরকম আইডিয়ালি এক্সপেক্ট করবে, ঠিক আছে, ঠিক আছে। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, সো এটা, তার মানে এটা যদি আমার ভি ইন হয়, এটা হবে কি আমার ভি আউটপুট, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমি একটা সাইন ওয়েভ, না এটা আমার, বা সাইনোসয়েডাল ওয়েভ, হ্যাঁ সাইনোসয়েডাল ওয়েভকে আমি একটা ডায়োডের মধ্যে দিয়ে পাস করলাম, ওর কি হইলো, হাফ ওয়েভ কেটে গেল, হ্যাঁ হাফ ওয়েভ কেটে গেল, এই যে হাফ ওয়েভ চলে গেল, এটাকে বলে কি, রেকটিফিকেশন। কি বলে, রেকটিফিকেশন। রেক্টিফিকেশন। রেকটিফিকেশন মানে কি, তোমার দেখো আগে কিন্তু পজিটিভ নেগেটিভ কি ছিল, পজিটিভ ছিল উপরে, নেগেটিভ ছিল নিচে, অ্যাভারেজ ভোল্টেজ কোনটা ছিল, এটা কিন্তু তার ভি অ্যাভারেজ ছিল, ঠিক আছে, এই যে এই লাইনটা দেখছো। আচ্ছা আর এখন জি জি অ্যাভারেজটা কোন দিকে যাবে, এমন না, হ্যাঁ কারণ তুমি 3 + 3 + 3 বাই ধরো 3 + 3/2 করো, আর 3 - 5 - 2/2 করো, তাহলে কোনটা, এটা কি কমে যাবে না। হ্যাঁ আর ওটা বেড়ে যাবে, জি বুঝতে পারছি। ওকে, আগে কি ছিল, যে 3 - 3, উপরে 3, উপরে ধরো 3 বা 1, ধরো 1, তাহলে উপরে 1 নিচে 1, ঠিক আছে। ওয়ান। আর হ্যাঁ এখন কি, এখন হচ্ছে জাস্ট 1, উপরে। হ্যাঁ 1, হ্যাঁ উপরে ওয়ান। তাহলে কি 1/1 + 0, 1 + 1, 1 প্লাস কত, 0, আর এটা কি 1 - 1, একটা সাইকেল নিতে হবে, ফুল সাইকেল না, একটা সাইকেল, ঠিক আছে, মানে এইটা আর এইটা, এই, কারণ সবগুলো তো রিপিট হচ্ছে, সেম জিনিসই রিপিট হচ্ছে, তাহলে এইটাতে হয়তো কি জিরোতে অ্যাভারেজ, এটা কি ভি অ্যাভারেজ এই যে জিরোর ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে কি, এই যে ভি অ্যাভারেজ কত আসতেছে, হাফ আসতেছে, তাই না, মানে কি হ্যাঁ একজোট, এই যে 0.5। ওকে, তাহলে এটা আর কি ভি অ্যাভারেজ, তার মানে কি পজিটিভ ভোল্টেজ উপরে চলে, তাহলে এই যে কাহিনীটা, যে আমার অ্যাভারেজ ভোল্টেজটা উপরে চলে গেল, এটাকে কি বলে, রেকটিফিকেশন। সহজ কথায় মনে রাখলে কি, সহজ কথায় মনে রাখলে আমার নেগেটিভ ভোল্টেজটা থাকবে না। ওকে, হ্যাঁ বুঝতে পারছি।
হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, রেকটিফিকেশনের বাংলা কি তাইলে? একমুখীকরণ। ওকে। কি বল? ওকে, বুঝতে পারছো জি ভাইয়া বুঝতে পারছি। নাকি ব্লান্ডার করে ফেলছো সব? ভাইয়া একটু প্যাচ লাগছে, আবার দেখা লাগবে আর কি নিজে নিজে। আচ্ছা, তো কোশ্চেন থাকলে বলো। আজকে আরেকটা মানে আরেকটা ইয়া সেকশন আছে, মানে ট্রানজিস্টর বলে এটা আছে। একটু হিন্ট দিয়ে রাখি, ট্রানজিস্টরে তোমার কয়টা টার্মিনাল থাকে বা কয়টা পিএনপি থাকে? ট্রানজিস্টর তোমার দুই টাইপের হয়, একটা পিএনপি আর একটা এনপিএন। ঠিক আছে, এন। জি। তার মানে অল্টারনেট করে করে, ঠিক আছে। এই যে পিএনপি হবে অথবা কি হবে, এনপি এনপিএন। এনপিএন হবে, এনপিএন। আর কোনো কম্বিনেশন কি পারা যায় বলো তো? আর কোনো কম্বিনেশন অল্টারনেট করে করে কিন্তু পারা সম্ভব না, ঠিক আছে। ওকে, জি। তুমি চেষ্টা করে যদি পারো আমাকে বলতে পারো সেটা। না না, হবে না। আচ্ছা, তুমি এই এই চিন্তাটা তো করতে পারতা যে ধরো যে এইটা তোমার এটা কি পি এন, তাই না? তাহলে কি এখানে এই যে এন পি উপরের দিকে চিন্তা করতে আর কি, ঠিক আছে। হ্যাঁ, এটা করা যায়। এটা করা যেত, হ্যাঁ। বাট এইটা এগুলো এক্সিস্ট করে অ্যাকচুয়ালি, বাট সেটা তো তোমাদের আউট অফ দ্য সিলেবাস, তো এগুলো বাদ আহ, দাও। এইটা পড়বা এমসিকিউর জন্য, প্লাস সিকিউতে এটা লিখলে তেমন একটা, মানে এটা ব্যাকআপ, বুঝছো? যে ধরো তোমার কমন আসতেছে না, বা তুমি মনে করতেছো যে এটা খুবই, মানে কোনো একটা ম্যাথ খুবই টাফ মনে হচ্ছে তোমার কাছে, ভুল হওয়ার চান্স আছে, তখন তুমি হ্যাঁ। এই সিকিউটা অ্যান্সার করবে। বিকজ এইখানে সিকিউ যদি আসে তাহলে ডেসক্রিপটিভ, আর ডেসক্রিপটিভ লিখলে 1-2 মার্ক কাটার সুযোগ থাকে, ঠিক আছে। আর জি। এইখানে যে ম্যাথ আছে, এই চ্যাপ্টারে ম্যাথ কম, বাট যেই ম্যাথ আছে অনেক ইজিয়ার ম্যাথ, ঠিক আছে। জাস্ট একটা জি ভাইয়া একটা দুইটা সূত্রের ম্যাথ, এবং সেটা ট্রানজিস্টরের ম্যাথ। এইখানে তেমন একটা ম্যাথ নাই, ঠিক আছে। বুঝতে পারছি। জি। ওকে, তো আই হোপ বুঝছো। এমনিতে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবা, আর ঠিক আছে। পড়বা কিন্তু এটা, ঠিক আছে। এখন তো জি ভাইয়া। পরীক্ষা পরীক্ষা তো হচ্ছে না নাকি? তাহলে বাসায় যেতে চলে গেছো? না ভাই, বাসার এই কিশোরগঞ্জ ব্রাঞ্চে পরীক্ষা দিই। ও আচ্ছা আচ্ছা, ভালো তো তাহলে। আচ্ছা, তাহলে ঠিক আছে, ভালো করে পরীক্ষা দাও। আর অন্য কোনো সমস্যা হলে বা অন্য কোনো চ্যাপ্টারে সমস্যা থাকলে আমাকে বলবা। কোনো চ্যাপ্টারে কি ঠিক আছে। সমস্যা আছে এখন? মোশন, মানে গতি, তারপরে কি হ্যাঁ হ্যাঁ। প্রাসের ম্যাথগুলো? প্লাস। না, এখনো তেমন সমস্যা পাই নাই। আচ্ছা আচ্ছা, তারপরে বল, কাজ ক্ষমতা শক্তি। না ভাইয়া, তবে হচ্ছে ওই যে ওই দিন যে ফিজিক্স এক্সামটা দিলাম, ওইটাতে একটা প্রবলেম আছে এখন। কুশান তো আমার কাছে নাই। কুশান দেওয়ার পর আমি হচ্ছে আচ্ছা, ইয়া তুমি করব। তাহলে আমাকে দেখায়ও যখনই দেয় তোমার খাতাটা। ঠিক ঠিক আছে আছে। তাহলে। তাহলে আজকে এ পর্যন্তই থাকুক নাকি? জি। ওকে, ঠিক আছে গাইসা। ঠিক আছে, টাইম কি ঠিক আছে নাকি আর একটু বাড়াই দেওয়া উচিত আমার, না? আমি তোমাকে না তাহলে, ভাই। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে আমি কালকে আবার আগে থেকে একটু শুরু করব। নেক্সট কবে পড়বা আর কি? যে কোনো দিন আমার সমস্যা নেই। নেক্সট যে কোনো দিন, তাই না? তাহলে পরশু দিন পড়ো। ঠিক আছে। ওকে, পরশু দিন তাহলে এই সময়। ওকে, আচ্ছা ভাই। 3টে। ওকে, ঠিক আছে, খোদা হাফেজ গাইসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।